হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। চলো আজকে আমাদের গাছের কাঁঠাল দিয়ে মটনের রেসিপি শেয়ার করব। কাঁঠাল আর মটন একসাথেই কিন্তু বানাবো। চলো তাহলে রেসিপিটা দেখা যাক। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে এখানে আমি 250 গ্রাম মাটন নিয়েছি আর এখানে কাঁঠাল নিয়েছি। কাঁঠালটাকে কেটে টুকরো করা হয়েছে দেখুন ছোটো ছোটো করে। তো কাঁঠালের যদি কাটার রেসিপিটা দেখতে চাও সেটা আমাকে বলবে, সেটা আমি নেক্সট ভিডিও দেখাবো। তো প্রথমে একটা বড় গামলা নিয়েছি, তাতে অল্প লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য সেটাকে ভিজিয়ে রাখবো, যাতে কাঁঠাল কিন্তু কালো না হয়ে যাবে কাঁঠাল। তো এখানে দেখতে পাচ্ছ এইভাবে করে জলটা একটু বেশি করে নেবে। ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। তারপর ঢাকনা খুলে দেখে নেব। দেখতে পাচ্ছি এখন কিন্তু এই কাঁঠালটা কালো হবে না, কালো ভাবটা কিন্তু চলে যাবে। সেই জলটাই কড়াইতে দিয়ে ভালো করে 50 থেকে 60% সেদ্ধ করে নেব। কারণ জানোই কাঁঠালের কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে, সেজন্য আগে প্রথমে সেদ্ধ করে নামিয়ে নেব, যাতে কষ্টটাও বেশি বের হয়ে যায় এবং কাঁঠালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে ঠান্ডা করার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে পড়তে তারপর আমরা এখানে মাটনের জন্য সব রেডি করে নেব। তারপর দেখো প্রথমে এখানে কড়াইতে সরষের তেল দিয়ে নিচ্ছি। রান্নাটা সম্পূর্ণটা সরষের তেলে রান্না করার চেষ্টা করবে। হ্যাঁ, তবে সরষের তেল খাইতে না চাইলে অন্য তেলে রান্না করতে পারো, কিন্তু আমি বলবো সরষের তেলেই রান্নাটা করবে। তো প্রথমেই আলুগুলো ভেজে নেবো। আলুগুলো যেমন মাটনের জন্য আলু কাটা হয় সেভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। লবণ হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। তো আলুগুলো ভেজে তুলে রেখে দেবো। তারপর সেই একই কড়াইতে যে কাঁঠালগুলো ঠান্ডা হয়ে গেছিলো সেগুলো কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। কাঁঠাল বলতে এখানে আমি এঁচো নিয়েছি, যেগুলো বিচি বের হয়নি, পোক্ত হয়নি। দিয়ে কাঁঠালটা ভাজা হতে মটনটা মেখে নেব। তো প্রথমে কিন্তু মটনগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম, টমেটো, তাহলে তোমরা টমেটো পেস্ট দিতে পারো, পেঁয়াজ কুচি, এখানে বড় বড় 4টা পেঁয়াজ আমি ইউজ করেছি। তারপর আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা এবং কাঁচা লঙ্কা বাটা, আর হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো আর সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে এখানে ম্যারিনেটের জন্য রেখে দেবো কিছু সময়ের জন্য। আর এখানে ধনের গুঁড়োটা আমি এখানে গুঁড়ো ব্যবহার করছি, এই জন্য জল দিয়ে অল্প মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। এখানে মাখা হয়েছে, ম্যারিনেটের জন্য রেখে দেবো। এদিকে কাঁঠালটাও ভেজে নেব ওই সময়টুকু। তো কাঁঠালটা ভাজা হয়েছে, রেখে দেবো। তারপর সেই কড়াইতেই এখন মটনটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে। এভাবে রান্না করে দেখো, খেতে খুব স্বাদ হয়, ভালো লাগে। আর এখানে দেখো মটনটাকে যে মেখে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে মটনটাকে 2-3 মিনিটের মতন কষিয়ে নেব। কষে তারপরে যে কাঁঠালগুলো ভেজে রেখেছি তারপরও এই মটনের সাথে কিন্তু একসাথে দিয়ে দেব। এই প্রসেসে একবার রান্না করে দেখো, রান্নাটা কিন্তু খুবই সব কিছু সেদ্ধ হয় ভালো করে, খেতেও খুব ভালো লাগে। তোমরা চাইলে কালারের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবে, কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করি, যেহেতু গরমের দিন অল্প স্বাস্থ্যকর খাবারে খাওয়াই ভালো, সেজন্য আমি এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করেছি। এইভাবেই ঢাকনা দিয়ে কিন্তু মটনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3-4 বার এভাবে ঢাকনা দিয়ে কিন্তু মটনটা কষিয়ে নিয়েছি, তাতে কিন্তু সেদ্ধ ভালো হয়। যেহেতু আমরা জানি কাঁঠালও সেদ্ধ হতে সময় লাগে, মটনও সেদ্ধ হতে সময় লাগে, তো ঢাকা দিয়ে রান্নাটা করবার চেষ্টা করবে। তো এখানে দেখো আমাদের মটনটা কষানো, কাঁঠাল মটন একসাথে কিন্তু কষানো হয়ে গেছে। প্রথমে অল্পটুকু জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মিশিয়ে নিব। মিশিয়ে জলের পরিমাণটা তারপরে দিয়ে দেবো। আচ্ছা, এখানে জলটা বেশি ব্যবহার করবে, তাতে সেদ্ধ ভালো হবে। এমনিতে আগে থাকতে সেদ্ধ হয়ে গেছে আধা, আর বাকিটুকু এখানে জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো এখানেও কিন্তু আমরা ঢাকনা দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এখানে ঢাকনা খুলে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। অল্প গ্রেভি জল অল্প ঝোলে রেখেছি। আর এখানে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিব, দিয়ে ভালো করে দেখতে পাচ্ছ সমস্ত কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে অল্প লো ফ্লেমে আমি এখানে আরও 1 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে ভালো ফ্লেভারটা আসে। দেখতে পাচ্ছ এখানে রান্নাটা কিন্তু আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা আমি কতটুকু রেখেছি দেখতে পারছো, তোমরা চাইলে আর একটু শুকনো করে নিতে পারো। এখানে আমাদের একদম মটনের কাঁঠাল কারি একদম তৈরি হয়ে গেছে। তো একদম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো সাথে দারুণ লাগবে। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন রেসিপি আপলোড করার সাথে সবার আগে তোমরাই দেখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর মটনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতের সাথে আমি এনজয় করি। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখো, আর তোমাদের ফিডব্যাকটা অবশ্যই দিও। ধন্যবাদ।